আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মকবুল হোসেন, রাজেন্দ্রপুর শ্রীপুর থানা রাজাবাড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমাদের বীর মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা চেতনা টিভির রিপোর্টার, সকল মিডিয়া যারা আছেন সকলকে জানাই সামনে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তা আমি এখন আসলে আমাদের কাজ হচ্ছে আমাদের বাবা চাচারা যে স্বাধীনতার ৭১-এর যুদ্ধে এই লাল সবুজের পতাকা আর এই বাংলার মাটিতে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, এই স্বাধীনতার পক্ষে কিছু তথ্য সংগ্রহ করা। আমরা দেখতে পাচ্ছি আমাদের মুক্তিযোদ্ধাদের অনেক অপমান লাঞ্ছিত অনেক জায়গায় খোয়াইতে হয়। ৭১-এর রাজাকারের যে পাকিস্তান প্রেতাত্মা ছিলেন, তাদের এই সংগঠিত শক্তি আমাদের মুক্তিযোদ্ধা পরিবারকে অপমান লাঞ্ছিত করে, আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে। আমি ওই সুবাদে আমাদের সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সকল মুক্তিযোদ্ধা পরিবারদের সহ নিয়ে আমরা সংগঠিত হয়ে আমাদের তথ্যপত্র সংগ্রহ করা দরকার। ৭১-কে জানানো দরকার স্বাধীনতা কী ছিলে, বা তারা রণাঙ্গনে যে যুদ্ধ করেছিলেন। অনেকে এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, এই রাষ্ট্রের সূর্য সন্তান, তারা আস্তে আস্তে প্রত্যেকটা দিনই আমাদের বীর মুক্তিযোদ্ধারা এই বিদায় নিচ্ছেন। এই বাংলার মাটি থেকে আল্লাহ পাক ওনাদেরকে পর্দায় করে নিয়ে যাচ্ছেন। আল্লাহ পাক শহীদি মর্যাদা তাদেরকে দেখ, আমাদেরকে এই মাতৃভূমিতে উপহার দিয়ে যাওয়ার জন্য। আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার বাবার যে আদর্শ, যে চিন্তা ভাবনা ছিল, সেই চেতনা থেকে আমি কাজ করছি। আমার অবস্থান থেকে আমি প্রত্যেকটা মুক্তিযোদ্ধা পরিবারের পাশে কাজ করব। মুক্তিযোদ্ধাদের যারা জীবিত আছে তাদের সাথে আমি কাজ করব। আমার এটাই লক্ষ্য, এটাই আমার স্বপ্ন, এটাই বাংলার মাটিতে আমি বিস্তার ঘটায় আমাদের মুক্তিযোদ্ধার চেতনাকে জীবিত রাখার জন্য, প্রজন্মের জন্য আমরা সবাই কাজ করব। আমি এখন বাড়ি থেকে আমাদের মুক্তিযোদ্ধা যারা বাবা চাচা আছেন, যারা আছেন তাদেরকে জীবিত যারা, তাদের মুখের কিছু কথা আমি তুলে ধরব। তারা আমাদেরকে কী দিক নির্দেশনা দেয় সেটা আমরা শিখব, জানব, বা ওইটাকে লালন করে আমাদের বাংলাদেশের এই মাতৃভূমির থেকে রক্ষা করার জন্য কাজ করব। আমি এই বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমি পরবর্তী ভিডিওতে আবার আসছি।